হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আমি একটা নিয়ে এসেছি ব্লগ ভিডিও নিয়ে। আমরা গেছিলাম বেড়াতে। তো আমরা প্রথমে এইখান থেকে একটু হেঁটে গেছিলাম, সকালে দিয়ে গেছিলাম 5টার দিকে, তারপরে বাসে, তারপরে স্টেশন। এটা একটা স্টেশনে আছি। তো এইখান থেকে যাব আমরা ডাহাপাড়া ধাম। তো ওইখানে 7টা 15তে ট্রেন ছিল। ওইখানে মোটামুটি 5:45টায় পৌঁছে গেছি। তো কী করবো, তাই কিছু ভিডিও ব্লগ, এই ভিডিও ছবি এইসব তোলাতুলি খানিকটা করার পরে আমাদের অবশেষে ট্রেনটা চলে এলো 7টা 15তে। তো দেখো এবার আমরা চাপবো, তাই আমরা দাঁড়িয়ে আছি। আর তোমরা সবাই কেমন আছো, কেমন লাগছে ভিডিওটি একটু কমেন্ট করো। ওই দেখো ভাগ্নে বসে আছে, একটু ছবি তুলে দেবো, সেটাই মানে ঠিক করছিলাম। যেহেতু আমার সামনে থেকে ভালো আসতো, বাইরের ভিউ আর তার সঙ্গে ওকে, আর ও আমাদের তুলে দিল, কিন্তু আমাদের সঙ্গে কিন্তু বাইরেকার ভিউটা আসছিল না। তো আমরা নর্মাল, যাই হোক, যে ট্রেনে আছি সেটা মিথ্যে কথা না, সত্যি সত্যি সেটা দেখতে পেলে। আরও কিছু ভিউয়ের ছবি, বাইরেকার সবুজ প্রকৃতির ছবি, এগুলো খুব ভালো লাগে আমার, তাই আর কি একটু ভিডিও করা। এই দেখো আমরা একটু ভিডিও করে নিলাম অবশেষে। তারপর ঢাকায় নেমে পড়লাম। ট্রেন কিন্তু বেশিক্ষণ দাঁড়ায় না, ওই 30 সেকেন্ড মতো, তাড়াতাড়ি করতে হয় সব কিছু। তো আমরা ঢাপড়া ধামে নেমে পড়লাম। তখন মোটামুটি কটা হবে, ওই আধ ঘন্টা মতো দেখলাম, 8:45 হবে এরকম। আর ওখান থেকে টুকটুকিতে করে বড় ধামটাই চলে এলাম আগে। বড় ধাম এসে দেখো, যখন আমার শাশুড়ি মা তারপরে ভাগ্নির সব ফল টল কিনছিল, তো আমি মেয়েদেরকে নিয়ে দাঁড়ালাম এখানে। তো মেয়েটা বদমাশি করে করে প্রথমেই দৌড়াদৌড়ি আরম্ভ করে দিয়েছে। আর এটাকে ঢোকার মুখেই ফুলগুলো দেখতে ভালো লাগলো, তাই একটু ছবি তুলে নিলাম। এই দেখো কত বড় মন্দির দেখছো, ওই দেখো ওইটা হচ্ছে গেট, আর এটা হচ্ছে মূল মন্দির ঢোকার রাস্তাটা। এই দেখো সবসময় হরিনাম চলছে, এইটাই হচ্ছে জগৎবন্ধু, জয় জগৎবন্ধু, সবাই কমেন্ট করো। আর এই দেখো গোটাটা এখন ফাঁকা দেখছি, তো এখন 8টার সময় কেউ সেরকম নয়, আমরাই এসে বসলাম। আর এই দেখো প্রসাদ দিল, এইটা হচ্ছে তোর প্রসাদ, ফল মিষ্টি আর একটু করে মুড়ি আর একটু তরকারি, এটা দেখছি প্রসাদের সঙ্গে দিচ্ছে। ওইটা খেয়ে নেওয়ার পরে আমরা খানিকক্ষণ ঘুরলাম, ওটা মন্দিরটাকেই ঘুরলাম, খুব সুন্দর। এটাই দেখো আঙুর গাছ কত বড়, আঙুরও ধরে আছে। এই দেখো দেখতে পাচ্ছ নাকি জানি না, জুম করে দেখালো, খুঁজে পাওয়া মুশকিল হবে। তো তারপরে এগুলো হচ্ছে শীতের মানে ফুল গাছ লাগালো। শীতের সময় গেলে দেখতে আরও সুন্দর লাগে ফুলগুলো। এখন তো গরমের সময়, তো এখন ফুলগুলো অতটা ফুটে নাই। এই দেখো পদ্ম ফুল, একটা পদ্ম কুড়ি আছে, কেউ দেখতে পেয়েছো? দেখতে পেলে স্ক্রিনশট দাও দেখি। একটা পদ্ম ফুলের কুড়ি আছে, আর চাকা আছে, আর এই পদ্ম পাতাগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে পঞ্চবটি বাগান, এটা কিন্তু সন্ধ্যের পরে কাউকে ঢুকতে দেওয়া যাবে না, এখানে সব সমাধি দেওয়া আছে। এই দেখো কত বড় এরিয়া জুড়ে। আর আম গাছগুলো তো দেখতে দারুণ লাগছিল। আম গাছ আমাদের এই দিকটায় কম হয়, যতটা মালদা ও মুর্শিদাবাদের ওই সাইডটাই যতটা হয়, লালবাগের কাছেই। আমরা কিন্তু গঙ্গার, যেহেতু ট্রেনে গেছি, তো একবারেই ধামে নেমে পড়েছি। যদি কেউ লালবাগ যাও, তাহলে লালবাগের গঙ্গা পার করেই কিন্তু ডাহাপাড়ার ধাম। আর এই দেখো খুব সুন্দর জায়গাটা, ফুলগুলো ছোটো ছোটো টগরগুলো দেখতে ভালো লাগছিলো, তাই ভাগ্নি দেখে দেখে আমার মেয়েটা একটু রিলস তৈরি করে নিল, ভালো লাগলো ওদের দেখতে। তোমাদের কেমন লাগছে তাই বলো। তারপরে খানিকক্ষণ ভিডিও করার পরে আর খানিকক্ষণ ঘোরাঘুরি দেখে নেওয়ার পরে 10টার দিকে আমরা মুড়ি খেলাম, সিঙ্গাড়া শসা মুড়ি সবাই মিলে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তো কী করবো, ওইখানে তো মানে কোনো পুরোহিত দিয়ে পুজো হচ্ছে, ওই দেখলাম না কিছু। আর এই সারাদিন কীর্তন হচ্ছে, তো সারাক্ষণ ঘুরলাম। আর রোদ ছিল কম, তবুও কিন্তু গরম ভাবটা ছিল। তো আমরা ভাবলাম এই দিকটা এবার ঘুরবো। এই দিকটায় এসে কিন্তু এই খানিকটা ওই অতটা গিয়েছি, গিয়ে আর এক পাক দেবো, তা আর মনে হচ্ছে না রোদে পাচ্ছি, এত গরম, মানে গোমছানো ভাব গরমটা আছে। ছোটো ছোটো ফুল দেখতে কিন্তু কি সুন্দর লাগছে, ঠিক ওই সন্ধ্যামণির ফুলের মতো, কিন্তু ওই জায়গাটা একবারে গোটাটাই জুড়ে আছে না, দেখতে খুব ভালো লাগছে। তোমরা কিন্তু এখন যদি যাও, তো যে প্রত্যেক শনিবার হচ্ছে তার জন্মবার বলে শনিবারে যায়, কিন্তু তোমার শীতের সময় গেলে ভালো হয়, কি ফুল টুল ফুটে থাকে, দেখতে আরও সুন্দর লাগে, ঠান্ডা আবহাওয়াটা থাকে, এটাই ভালো বেশি। তারপরে আমরা বসে আছি 11:30 দিকে। আমাদের মামিমা গেছিলো, মামিমাকে বললাম যে চলো এখানে আরও কিছু যদি বেড়াবার জায়গা থাকে তাহলে বেরিয়ে আসি, সারাদিন তো বসে আছি, সেই প্রসাদ দেবে 12:30টায়, আর 10:30টায় কুপন দেয়। 10:30টায় কুপন নিয়ে আমরা 12:30টার দিকে চলে এলাম কীর্তেশ্বরের গুপ্ত গুহা, এটা কীর্তেশ্বরের মন্দির। আর এইটা হচ্ছে কীর্তেশ্বরের মন্দির, যেটা 51 সতীপীঠের একটা পীঠ। আর এইখানে দেখো, এখানে আবার গাছের মন্দির, দেখো এখানে আবার বাবা ভোলানাথ থাকে কিন্তু। এই দেখো গাছের মন্দির, গাছ মন্দির দেখতে কেমন সুন্দর দেখো।
এখানে কেউ মানে পুজো করে, দুটো শিব আছে দেখলাম, একটা লিঙ্গ আর একটা মাটির তৈরি করা। তো এটাও খুব ভালো লাগলো দেখতে। দেখার পরে এইখানে আবার আর একটা শিব মায়ের দর্শন ছিল। এটাই দেখো গুপ্তঘর মা কালী। এইখানে তিনটে আছে মা দুর্গারে কীটেশ্বরীতে, কিন্তু কোনটা কি আমি সেটা বলতে পারবো না। তারপরে ওখান থেকে চলে আসার পরে আমরা এলাম তখন 12:30 থেকে প্রসাদ দিতে আরম্ভ করেছে। একটার সময় এলাম, মোটামুটি আধ ঘন্টার উপর লাইন দিয়েছিলাম। লাইন দেওয়ার পরে অবশেষে ভাত পেলাম, ভাত ডাল আর একটা সবজির তরকারি। দুটো সবজি ছিল, একটা আলু পটল সয়াবিন দিয়েছিল আর একটা সব রকম সবজির তরকারি খেলাম। তখন এমন বৃষ্টি আরম্ভ করে দিল, মোটামুটি 2টো থেকে বৃষ্টি আরম্ভ করেছে। বৃষ্টির জন্য 3টে ট্রেন ক্যান্সেল হয়ে গেল, আবার 4টে ট্রেন ক্যান্সেল হয়ে, 4টে না 4:30 5টা থেকে একটা ছিল, ওটা ক্যান্সেল হয়ে গেল। আমাদের ট্রেন চলে এলো, আমরা এবার বাড়ি যাব। মানে তখন আর ভালো লাগছে না, কীভাবে বাড়ি যাবো সেই চিন্তা। আবার তাহলে লালবাগ যেতে হবে ঘুরে, এখন বাজছে এবং আবার বহরমপুর হয়ে আসতে হবে। তো বললো 7টায় ট্রেন আছে। তো আমরা কী করলাম, 5টা 5:30 সময়তেই স্টেশন চলে এলাম। আবার দেখলাম প্রচুর মেঘ উঠেছে, তখন যদি না আসতে পারি ধাম থেকে স্টেশনে, তো আমরা এখান থেকে দেখো এই 7টা বাজতে 10-এই একবার ট্রেনটা এসছে, টাইমে এসছে এই ট্রেনটা। স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করলাম, তো বললো দেরি হয় না, তো দেখা যাক, এখনও তো কোনো খবর হয়নি, তখন ট্রেন চলে আসবে। আর স্টেশন মাস্টারটা বলতে হয় না, খুবই ভালো, খুবই ভালো। আমাদের সঙ্গে গল্প করলো। আমরা তো জগৎবন্ধু ধর্মের সম্পর্কে জানতামই না ঠিকভাবে, যতটা আমরা কৃষ্ণের মহিমার কথা শুনেছি, কিন্তু জগৎবন্ধুর অতটা মহিমার কথা শুনিনি। তো ওই স্টেশন মাস্টার আমাদের সঙ্গে গল্প করলো, আমাদেরকে বলল। আর বাংলাদেশেও নাকি এই দেবতা মানে ঠাকুরের পুজো হয় খুব। তো আমরা এই দেখো ট্রেন থেকে নামলাম। একটু লেট হয়ে গেলে, আর ট্রেন খুব দাঁড়ায় না, 30 সেকেন্ডের মতো দাঁড়াচ্ছে, ওতেই ওঠা তাড়াতাড়ি করতে হবে। ট্রেন মানে মামা যখন নামতে শুরু করেছে তখন কিন্তু ট্রেনটা একটু ছাড়তেই লেগে গেছে, অল্প স্পিডটা ছিল, এবার স্পিড বেড়ে গেল। তো তাড়াতাড়ি কাজ করতে হবে। তারপরে আমরা হেঁটে যাচ্ছি। এবার আমরা যাবো মামার বাড়ি, যেহেতু আমাদের এখানে 7:30 প্রায় বেজে গেছিলো। তো আমরা এবার মামার বাড়ি যাচ্ছি। তো এবার বলো, আমি যেখানে স্টেশনটা দেখাচ্ছি সেই স্টেশন হচ্ছে শশাঙ্কের রাজধানীর নাম। তো তোমরা সবাই বলো, তোমরা তো সবাই ইতিহাস পড়েছো কম বেশি, তো শশাঙ্কের রাজধানীর নাম কি? তোমরা কমেন্ট করো শশাঙ্কের রাজধানীর নাম কি। আর তারপরে আমরা মোটামুটি 8:30 দিকে মামার বাড়ি পৌঁছে গেলাম। স্টেশন থেকে মামার বাড়ি কাছেই, 10-15 মিনিটের হাঁটা পথ। তো আমরা হেঁটেই চলে গেলাম। তো রাতে মামার বাড়িটা থেকে আমরা সকালে বাড়ি চলে এসেছি। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করবে। আর যে প্রশ্নটা রেখেছে শশাঙ্কের রাজধানীর নাম কি, সেই স্টেশন আমি আছি, তো সেটার নাম বলবে। জয় জগৎবন্ধু, জয় জগৎবন্ধুর ধাম। সবাই